চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সুবর্ণা রহমানের কাছে। আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে। আমরা এই সকালের সুন্দরী আড্ডাটা শুরু করব আপনার কণ্ঠের সুন্দরী গানের মাধ্যমে। এখন যেটা করব, আমার নিজের খুব পার্সোনালি খুবই পছন্দের গান, ইন্ডিয়ান গান, গীতা দত্তের। আচ্ছা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, আমারি পরাণে আসি তুমি যে বাজাবে বাঁশি, আমারি পরাণে আসি তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারি জীবনে তোমারি অভিসার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বাহ, চমৎকার! আজকে সকালটা মনে হয় যেন আরো সুন্দর হয়ে গেল আপনার কণ্ঠে এত সুন্দর একটি গানের মাধ্যমে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে জানতে চাই যে বর্তমানে সঙ্গীতে কি ধরনের কাজ নিয়ে ব্যস্ত আছেন? অ্যালবামের আসলে ওইভাবে কাজ করছি না, সিঙ্গেল গান করে সেটা আবার দেখা যাচ্ছে মিউজিক, মানে এখনকার যে একটা ট্রেন্ড চলছে যে আসলে অ্যালবাম খুব বেশি চলে না, মানে দর্শকরা আসলে অ্যালবাম কেনে না, এটা একটা এখনকার আমাদের হ্যাঁ, মানে সেই কারণে আসলে ওই সিঙ্গেল গান করেই সেটা হয়তো মিউজিক ভিডিও করে সেটা ছেড়ে দিচ্ছি অনলাইনে, এবং বিভিন্ন টিভি চ্যানেলে চলছে এই। আচ্ছা, এই যে মিউজিক ভিডিওগুলো ছেড়ে দিচ্ছেন অনলাইনে, তো সেক্ষেত্রে দর্শক শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া মানে পাচ্ছেন? এইটা একটা ভালো দিক, মানে আমরা এখন অনলাইনে সরাসরি দর্শকের মানে কাছে পৌঁছানোর একটা মানে ওয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু আমি মানে অনেক অ্যাপ্রিসিয়েট করি, মানে এই সুযোগটার জন্য আসলে মানে দর্শকদের অনেক কাছে যেতে পারছি আমরা। আপনার তো একক এবং মিক্সড বেশ কিছু অ্যালবাম বেরিয়েছে, তো সেই অ্যালবামগুলো সম্পর্কে জানতে চাচ্ছি কি ধরনের গান ছিল? প্রথমে আমার একটি বেরিয়েছিল ডুয়েট অ্যালবাম, ওটা ফোক বেস ছিল। তারপরে আরো দুটো মিক্সড অ্যালবাম ছিল। তারপরে আমার অনেক কাঙ্ক্ষিত, আমার মানে স্বপ্নের বলবো, অনেক দিনের স্বপ্ন ছিল সোলো অ্যালবাম, সেটা আসলো, এবং নামও হচ্ছে স্বপ্নগুলো। আচ্ছা, আপনার স্বপ্নের সাথে আমার স্বপ্নগুলোই, সেটা নিয়েই নামটাও রেখেছিলাম স্বপ্নগুলো। ওটা আসলো, তারপরে আরো 3টা মিক্সড অ্যালবামের কাজ করেছি। তো সেই অ্যালবামগুলোতে আপনার সাথে মিক্সড অ্যালবামে আপনার সাথে কারা কারা কাজ করেছে? যেমন গত যেটা কাজ করেছি অবাক প্রেম, এটাতে আমাদের সাথে ছিলেন, মানে একসাথে কাজ করেছি, ন্যান্সি ছিল, ইমরান ছিল, তারপর শহীদ ভাই ছিলেন, আরো কেয়া ছিল, তারপরে অঞ্চল ছিল। সাড়া পেয়েছেন কেমন? খুব ভালো সাড়া পেয়েছি। আচ্ছা, বিশেষ করে আমার গানটা তো বলবো অনেক ভালো সাড়া পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই যে এতগুলো অ্যালবাম বেরিয়েছে আপনার, তো সেই অ্যালবামের যখন প্রস্তুতিমূলক পর্ব চলছিল বা যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তো সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি, কেমন ছিল অভিজ্ঞতা? প্রথমে যে গানটা পেলাম কিন্তু সেটা আমার পছন্দ হয় নাই, এই যে প্রিপারেশনের কথা বলছি, মানে গানটা যেটা পেলাম আমার পছন্দ হয় নাই, তারপরে সেটা বলা হলো যে না, এই গানটা ঠিক মানে অ্যাডজাস্ট হচ্ছে না আমার সাথে, তারপর আবার বললাম, আবার মিউজিক ডিরেক্টর যিনি উনি আবার গান চেঞ্জ করে দিল, সেটা নিয়ে একটু প্র্যাকটিস করলাম, তারপরে রেকর্ড করলাম, এইভাবে প্রিপারেশনটা চলে আসলে। অ্যালবাম প্রকাশের পাশাপাশি আপনার তো বেশ কিছু মিউজিক ভিডিও বেরিয়েছে, তো সেই মিউজিক ভিডিওগুলো সম্পর্কে আমরা কথা বলবো, আড্ডা দিব, তবে তার আগে আপনার একটি মিউজিক ভিডিও আমরা দেখে আসছি। সুপ্রিয় দর্শক, চলুন দেখে আসি সুবর্ণা রহমানের মিউজিক ভিডিওর কিছু অংশ। সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কারে বলে, সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালো
আশাকারী কয় সে কি কেবলই যাতনা সে কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস লোকে তবে করে এই সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানি বেদন না জানি রোদন না জানি সাধের যাতনা বাহ, খুব চমৎকার একটি মিউজিক ভিডিও আমরা দেখে আসলাম। তো এই যে এই মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে, তো সেই নির্মাণের প্রস্তুতি পর্ব সম্পর্কে জানতে চাচ্ছি। আমি তো আসলে মেইনলি মানে আধুনিক গানটাই করি, একটু সফট আধুনিক গান করি। আর এটা মানে রবীন্দ্রসঙ্গীত আমার মানে নিজে আমি খুব পছন্দ করি। মানে ওইভাবে আসলে গাওয়া হয় না, কিন্তু খুব শখ ছিল অনেক দিনের যে একটা রবীন্দ্রসঙ্গীত করব এবং সেটার নিয়ে কাজ করব। তো সেই আমার এই গানটি আমার খুব নিজের পছন্দের গান, অনেক দিন থেকে ইচ্ছে ছিল, সাহস করে করে ফেললাম। দেখা যাক এখন এটার আউটপুটটা কতটুকু পাই, মানে দর্শকের কাছ থেকে কিভাবে সাড়া পাই, সেটার অপেক্ষায় আছি। আচ্ছা, এটা শুটিং গুলো কোথায় করা হয়েছে? এটার শুটিংটা হয়েছে চুয়াডাঙ্গার দর্শনা। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে একটা মিউজিক ভিডিও গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে বা গানের মান ধরে রাখার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখন যেই আমাদের ট্রেন্ড শুরু হয়েছে, আসলে মানে গানটা শুধু এখন শোনার বিষয় না, মানে এখন গান শোনার পাশাপাশি দেখার বিষয়। তো ওই মানে একটা কাহিনী বলি বা চিত্রায়ণ বলি, সেটা যখন মানে গানের সাথে যোগ হয়, মানে দর্শকের মানে আগ্রহটা মনে হয় আরেকটু বেশি বাড়ে গানের প্রতি। সেই হিসেবে এখন যে চলছে আর কি, এটা এভাবেই চলছে। আচ্ছা, এবার একটু পেছন দিকে ফিরে আসি। আচ্ছা, আপনার সঙ্গীত জীবনের শুরুর দিকের কথা জানতে চাই, কার কার কাছে শিখেছেন? আমার সঙ্গীতের শুরুটা একেবারেই ছোটবেলা থেকে, একেবারে আমার পড়াশোনা শুরুর আগেই আসলে গানের শুরুটা হয়েছিল। অনেক ছোট থেকে? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে। এবং আর সত্যি কথা, আমার মায়ের উৎসাহে, আমার উৎসাহে গানটা আসলে করে যাচ্ছি। আমার আম্মা গত 2 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তারপরও মানে উনি সবসময় আছেন আমার সাথে। আশা করি আসলে মায়ের ছায়া সবসময় তার সন্তানদের সাথে থাকে এবং মায়ের দোয়া তো থাকে। তো আর গানের বিষয়ে আসলে বলতে চাই, মানে কিছু মানুষের অনুপ্রেরণা আছে, যেমন আমার খুব কাছের আমার প্রিয় ভাবি শাহিন ভাবি, জামাল ভাই, আর আমার হাজবেন্ড তো আছেই। মানে ওর মানে অনুপ্রেরণা ছাড়া তো আসলে, সহযোগিতা ছাড়া আসলে মানে গান করে যাওয়াটা সম্ভব না। ওর সবসময় সহযোগিতা আছে, আমার আব্বার আছে, তারপর আমাদের আরো অনেক ভাবিরা আছেন, ভাইয়েরা আছেন। সবার নাম আসলে এখন উল্লেখ করতে পারছি না, কারণ সময় স্বল্পতা আমাদের। মানে সবার অনেক ভালোবাসা পেয়েছি, এটা আমি মানে এই গানের জন্যই আসলে মানুষের এত ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আচ্ছা আপু, আমরা জানি যে আপনি চট্টগ্রামের বাসিন্দা। তো সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু অনেকেই ঢাকামুখী হওয়ার চিন্তা করে, কিন্তু আপনি চট্টগ্রামে থেকেই কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে অনেক দূর নিজের জায়গাটা করে নিয়েছেন, আশা করি আরো এগিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় চট্টগ্রামে থেকেও সুবিধা অসুবিধার জায়গা থেকে যদি জানতে চাই? হ্যাঁ, এইটা আসলে একটা মানে আমাদের মানে ঢাকার বাইরে যারা আমরা মানে কাজ করছি, শুধু গান বলবো না, যে কোনো সেক্টরে আমরা ঢাকার বাইরে যারা আছি, মানে সুযোগটা একটু কম পাই আমরা, মানে ঢাকার তুলনায় একটু সুযোগটা কম পাই। তো এই ব্যাপারটা যদি কোনোভাবে, যে আমরা ঢাকার বাইরে যারা আছি তাদেরকে আরেকটু যদি সুযোগ করে দেওয়ার কোনো ব্যাপারটা করা যায়, মনে হয় অনেক ভালো হবে।
অ্যালবাম সম্পর্কে জানলাম আপনার, সেই সাথে মিউজিক ভিডিও সম্পর্কে জানলাম, মিউজিক ভিডিও দেখেও আসলাম। তো এগুলোর পাশাপাশি বর্তমানে এছাড়াও আর কি কি ধরনের কাজের সাথে আপনি ব্যস্ত আছেন? যেমন আমি গান নিয়ে আমার আসলে ব্যস্ততাটা গান নিয়ে আমাদের একটা ইনস্টিটিউশন আছে সঙ্গীত একাডেমি চট্টগ্রামে, মেনলি আসলে ওই কারণে আমরা চট্টগ্রামটা ছাড়তে পারছি না। আচ্ছা। মানে আমাদের এটার বয়স 11 বছর হলো। মানে আমার হাজবেন্ডই করেছে এটা, আমি সাথে আছি, আমরা দুজন মিলেই এগিয়ে যাচ্ছি, ছোট ছোট অল্প অল্প করে এগুচ্ছি আসলে। মানে মানে ইচ্ছেটা অনেক বড়, এখন জানি না কতটুকু, মানে ইচ্ছে আছে যে এটা বাংলাদেশে কোনো এক সময় হয়তো বা মানে শান্তিনিকেতনের মতো কিছু একটা আচ্ছা, দাঁড় আচ্ছা। করাতে পারবো কিনা, তবে ইচ্ছে আছে, মানে সেই লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু যেতে অনেক পারি। শুভকামনা রইল আপনার এই সঙ্গীত একাডেমির জন্য। সেই সাথে জানতে চাই যে সেখানে কি ধরনের গানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? সেখানে মানে শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করছি আমরা, একদম সারেগামা থেকে শুরু করছি, 4 বছরের একটা কোর্স, মানে বিভিন্ন ইয়ার। শিক্ষার্থীদের আগ্রহ কিরকম সেখানে? শিক্ষার্থীদের আগ্রহ এই দিকটা আসলে একটু মানে খুব মানে একটু কষ্টই লাগে, মানে বাচ্চারা আসে খুব আগ্রহ নিয়ে আসে, কিন্তু মানে কন্টিনিউ করে না। আচ্ছা, এটার কারণটা কি? যে এটার কারণটা আসলে পড়াশোনার, মানে এখন বাচ্চাদের অনেক প্রেশার, মানে কোচিং, আর দেখা যায় যে মানে স্কুলের পরে ওদের যেই সময়টা থাকে ওরা কোচিংয়েই হয়তো বা সময়টা মানে কোচিং করতে করতে ওদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বলবো না, মানে ওইখানেই সময়টা চলে যাচ্ছে। আর এদিকে যে তারা আদার্স অ্যাক্টিভিটিসে খুব একটা সময় দিবে এই জিনিসটা করতে পারছে না, মানে প্র্যাকটিসটা না করলে সেভাবে ধরে রাখবে কিভাবে, তখন ওই দেখা যাচ্ছে আলটিমেটলি ঝরেই যায়, এইভাবে মানে খুব বেশি আসলে এগোতে পারছে না। আসলে অনেক সুন্দর আড্ডা দিচ্ছিলাম, আপনার কণ্ঠে গানও শুনেছি, অনেক ভালো লাগছিল আড্ডা দিতে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও যেতে তো হবে। কিন্তু তার আগে আমি জানতে চাই যে এই যে সঙ্গীত নিয়ে বা আমাদের দেশের সঙ্গীত চর্চা নিয়ে আপনার কি ধরনের স্বপ্ন দেখছেন আপনি? সঙ্গীত নিয়ে আসলে আমার স্বপ্ন যে আমি আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত যেন গানের সাথে থাকতে পারি, এই স্বপ্নটা আছে। আর আমার স্বপ্নের মধ্যে তো আমার সঙ্গীত একাডেমি আছে, যে এটাকে যেন আমরা অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, সেই সাথে আপনার একাডেমির জন্য তো অবশ্যই আশা করবো অনেক সুন্দর সুন্দর কাজ, অনেক সুন্দর সুন্দর গান আমরা আপনার কাছ থেকে পাবো। আমাদের সঙ্গীত শিল্প অনেক দূর এগিয়ে যাবে আপনার হাত ধরে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করবো আপনার কণ্ঠে আরও একটি সুন্দর গানের মাধ্যমে। তবে আমি আমার দর্শকদের কাছ থেকে তার আগে বিদায় নিয়ে আসছি। আপু, গান। প্রথমেই আসলে বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে সুযোগটা করে দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, আর আমাদের শিল্পীদের আপনাদের জন্যই আপনারা যদি গান শোনেন তবেই আমরা বেঁচে থাকবো আসলে। জি, জি, তো সেই কারণে দর্শকরা যত বেশি আমাদেরকে সাপোর্ট করবে আমরাও তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার জন্য দোয়া চাই। স্বপ্নগুলো ছড়িয়ে দিলাম তোমারই ওই আকাশে, নীল সাগরে ভাষাই তরি ঢেউয়েরই ওই দোলাতে, দূর সুদূরের ওই নীলিমায় হৃদয় আমার তোমায় খোঁজে, স্বপ্নগুলো ছড়িয়ে দিলাম তোমারই ওই আকাশে, বৃষ্টি হয়ে আসবে তুমি ময়ূর কণ্ঠে রাতে, হাত বাড়ালে আকাশ হব স্বপ্ন ছোঁয়া রাতে, বৃষ্টি হয়ে আসবে তুমি ময়ূর কণ্ঠে রাতে, হাত বাড়ালে আকাশ হব স্বপ্ন ছোঁয়া রাতে, দূর সুদূরের ওই নীলিমায় হৃদয় আমার তোমায় খোঁজে, স্বপ্নগুলো ছড়িয়ে দিলাম তোমারই ওই আকাশে, নীল সাগরে ভাষাই তরি ঢেউয়েরই ওই দোলাতে। বাহ, খুবই সুন্দর।